নমস্কার। সবাইকে স্বাগত জানানোর আগে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তো কার, কার দুর্গাপুজোর ঘরদোর পরিষ্কার ঝাড়পোছ করা সম্পূর্ণ হয়ে গিয়েছে, মানে কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মোটামুটি অর্ধেকটা। আশা করছি কালকের মধ্যে শেষ করে নিতে পারবো। মাটির ঘরটা ঝেড়ে পুছে মানে ফাঁদ ঝাড়ার কাজটা করে নিয়েছিলাম, ঝাড়া মুছোর কাজটা। দরজা, এই আলমারি-টালমারিগুলো যেহেতু মাটির ঘর, ঝাড়ু দিলে ধুলো উড়ে ধুলো পড়ে যায়। তো সেই জন্য আজকে স্নান করার আগে পর্দা-টর্দাগুলো কেচে নিয়েছি, দেখতেই পেলে। আর এইগুলো সব জল কাপড় দিয়ে মুছে নিয়েছি। সেই জন্য একটু বাবুর সাথে ছবি তুলে নিলাম। আর তারপর সন্ধ্যেবেলায় এই যে পর্দাগুলো কেচেছিলাম, এগুলো তো শুকনো হয়ে গিয়েছে, পর্দাগুলো লাগিয়ে নিলাম। মাকে বললাম, তুমি সন্ধ্যেটা দিয়ে দাও। এর আগে আমি পড়াচ্ছিলাম। সবাই জানো যে আমার কাছে টিউশন পড়তে আসে। বিকেলবেলাটায় ওই টাইমটা পেলে তখন ওটা করে নেওয়া যেত। কিন্তু যেহেতু পড়তে এসেছিলো, পড়ার ছুটি দেওয়ার পরে এই কাজটা সেরে নিলাম। তারপর চাটা খাওয়া হবে। তার আগে ভাবছি ঘরেরটা লাগিয়ে নেব। ঘরেরটা ভাবছিলাম একবার লাগাবো না, যেহেতু থাকি না, ধুলো পড়ে। তারপর ভাবলাম না, কেমন যেন খালি খালি লাগছে। সেই জন্য লাগিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে। চাদরটা এখনও বদলানো হয়নি, ভাবছি কাল সকালে বদলে নেব। তো তারপরে সন্ধ্যাবেলায় স্নান নাস্তা করে বাবুকে পড়তে বসিয়েছিলাম। পড়াতে পড়াতে এই কাজটা করেছি। লালটা আজ এতবেলা করেছি আর এটা কালকে কমপ্লিট ছিল। দেখাই, আমি যেই কাজগুলো করছি পরপর তো তোমাদের সাথে শেয়ার করতেছি ছবির মাধ্যমে। তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করছো, ভালোবাসা দিচ্ছ, বলছো যে খুব সুন্দর হয়েছে। অনেকের ডিজাইনগুলোও খুব সুন্দর হচ্ছে। সত্যি কথা বলতে আমার কাছে অনেক কমই যারা হয় যে বলে এরকম ডিজাইন বানিয়ে দেবে। সত্যি বলতে আমাকে সবাই বলে যে তুমি তোমার মনের মতো করে বানিও। আমি আমার মনের মতো করে সুন্দর সুন্দর করে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর কাস্টমারের পছন্দও হয়ে যায়। তবে নিজের জন্য যখন বানানোর থাকে তখন মাথার মধ্যে একটাও আইডিয়া আসে না। সত্যি কথা বলতে কি, নিজের জন্য যেমন হোক চলে যাবে। যে কাস্টমার দিতে এসেছে সে তো একটা সুন্দর কমপ্লিমেন্টও দেবে শেষে, সেই জন্য মাথায় একটা চিন্তা থাকে যে না, সুন্দর একটা করে দিয়ে তার মনের মতো যেন হয়ে ওঠে। তারপর পরের দিন সকাল, এখন বাজে ওই 6:45 মতো, 5:30টায় উঠেছি। উঠেই আগে ঘরদোর পরিষ্কার করতে লেগেছি। ঘুম থেকে উঠেই আমি ভেবেই রেখেছিলাম নিচে আগে যাব না। যেহেতু মাটির ঘরটা কালকে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। আর এই ঘরটা তো কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে টুকটাক করে শুরু করে দিয়েছি, ফাঁদ ঝাড়া, ঝুল ঝাড়া। নিচেটা মা করেছে, নিচের তলাটা বাবা মা দুজনে একসাথে করেছে। আর ওপর তলাটা আমার দায়িত্ব। একদম ঠাকুর ঘরের কাছ থেকে সকালবেলা উঠেই আগে ঝুলটুল ঝেড়ে নিয়েছি। তো সত্যি কথা বলতে কি জানো তো, ঘুমানোর আগে এই যে দেখছো বালতি, পোছা আর এই ঝাড়ু টাড়ুগুলো এনে রেখেছি, শুয়েছিলাম, যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখতে পেয়ে কাজটা সেরে নিই। যেহেতু চলেই আসছে এই যে দরজা টরজাগুলো, এতে তো গিরিমাটি দিয়ে টিকা লাগানো হয় এই ষষ্ঠীর দিনকে। কারা কারা দাও বলবে। তো সেই জন্য তার আগে এই কাজটা তো কমপ্লিট করে নেওয়ারই থাকে। সেই জন্য আজকে সকালবেলায় উঠে পড়ে আগে এগুলো করতে লেগেছি। সকালে চারিদিকে পাখি ডাকছে, মা উঠে পড়েছে নিচে, বাসি কাজ সারছে। নিচে যাওয়ার আগে এগুলো কমপ্লিট করছি, করে তারপর স্নান টান করবো। জানলা দরজা পরিষ্কার করতে করতে বা মনে হচ্ছে কোনটা রয়ে যাচ্ছে, কোনটা রয়ে যাচ্ছে না। আর ওই যে উলের ওগুলো লাগানো থাকে, কি বলে জানি না, ওগুলো লাগানো থাকার ফলে বেশি করে ফাঁদ হয় দরজাতে। ভাবছি এবার আর লাগাবো না, কিন্তু না লাগালেও কেমন একটা যেন খালি খালি লাগে। এগুলো লাগিয়ে নিলে বেশ সুন্দর দেখতে লাগে। তো ওইদিকে দরজাটা খুলেছি, কারণ আলোটা একটু কম ছিল, যেহেতু সকালে এইসবে হয়েছে। আর আজকের দিনটা এতটাই মেঘলা, রাতের বেলা বৃষ্টি বৃষ্টি হয়েছে। তারপর একটা একটা করে দরজা জানলা মুছে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা ভাগ করে নিই। এই কাজগুলোই ওই বছর 5 আগে যখন আমাকে একজন বলতেন, আর এই পুজো চলে আসছে, ওটা করে নে, এটা করে নে, তখন এত বিরক্ত হতো, রাগ হতো। দূর, কেন যে এগুলো করতে হয়, এগুলো কি না করলেই নয়। তখন একটা অ্যাম্বিশনও আলাদা ছিল, একটা মেন্টালিটিও আলাদা ছিল, তখন বয়সটা অনেক কম ছিল। যার কথা বলছি অনেকেই বুঝতে পারছো হয়তো, সে হলো আমার ঠাকুমা শাশুড়ি। মানুষ চলে গেলে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। এখন এই দিনগুলো এই কাজগুলো করছি আর তার কথাই ভাবছি। সে থাকলে এতদিন হয়তো হতো না, এতদিনে আমার পুরো কাজগুলোই কমপ্লিট হয়ে যেত। এটা তবু অনেক দেরি হয়ে গিয়েছে। পুজোর আগে সে ঠিক মনে করিয়ে দেবে, এটা করতে হবে, ওটা করতে হবে। সত্যি বলতে সে শিখিয়ে দিয়েছিল বলেই আজ এইগুলো পরপর করে নিতে পারছি, কোনটার পরে কোনটা করলে একটু তাড়াতাড়ি হয় আর কোন জিনিসগুলো করে নিতে হয়। মোটামুটি সব প্রায় হয়েই গেল। আর একটা কাজ বাকি রয়েছে, বিছানার চাদরগুলো তুলে কাচতে দেওয়া। তো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্রোফাইলটাকে ফলো করে দিও। ধন্যবাদ।